যুদ্ধক্ষেত্রে নেই কোনো সৈনিক, নেই ট্রেঞ্চে লুকিয়ে থাকা কোনো কমান্ডারও। তবু একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে রুশ অবস্থান। হাজার মাইল দূরে বসে স্ক্রিনের সামনে পরিচালিত হচ্ছে যুদ্ধ। ড্রোন, রোবট আর কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে ইউক্রেন লিখছে যুদ্ধের নতুন অধ্যায়। প্রশ্ন একটাই, ভবিষ্যতের যুদ্ধ কি আর মানুষের হাতে থাকবে না? বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের নজর এখন ইউক্রেনের নতুন যুদ্ধ কৌশলের দিকে। কারণ যুদ্ধক্ষেত্রে মানুষের উপস্থিতি কমিয়ে প্রযুক্তি নির্ভর যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে এক নতুন বাস্তবতা তৈরি করেছে কিয়েভ। ড্রোন, রোবট এবং দূরনিয়ন্ত্রিত যুদ্ধাযানের সমন্বয়ে এমন এক কৌশল গড়ে তোলা হয়েছে যা ভবিষ্যতের যুদ্ধের ধারণাকেই বদলে দিতে পারে। সম্প্রতি পূর্ব ইউক্রেনের ফ্রন্ট লাইনে পরিচালিত একটি অভিযানে রাশিয়ার একাধিক সামরিক অবস্থানে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ময়কর বিষয় হল, পুরো অভিযানে সরাসরি কোনো ইউক্রেনীয় সেনাকে যুদ্ধক্ষেত্রে নামতে দেয়নি। নিরাপদ দূরত্বে বসে অপারেটররা নজরদারি ড্রোনের লাইভ ভিডিও ফিড ব্যবহার করে অভিযান পরিচালনা করেন। ফলে ঝুঁকি কমার পাশাপাশি হামলার কার্যকারিতাও বেড়েছে। দীর্ঘদিনের যুদ্ধ, জনবল সংকট এবং সামরিক চাপে ইউক্রেন বাধ্য হয়েছে প্রযুক্তিকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করতে। একসময় যে কাজগুলো শত শত সৈন্যের মাধ্যমে সম্পন্ন হতো, এখন তা করছে মানবহীন যুদ্ধযান। ইউক্রেনের দাবি অনুযায়ী রোবট ও ড্রোনের মাধ্যমে পরিচালিত হাজার হাজার মিশন ইতোমধ্যে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে শুরু করেছে। ইউক্রেনীয় বাহিনীর বিশেষ কিছু রোবটকে রুশ সেনারা নীরব মৃত্যু নামে ডাকতে শুরু করেছে বলে জানা গেছে। বিস্ফোরক বোঝাই এই যানগুলো নিঃশব্দে লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। অনেক ক্ষেত্রে শত্রুপক্ষ বুঝে ওঠার আগেই ধ্বংস হয়ে যাচ্ছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। সামরিক সূত্রগুলোর মতে এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো প্রাণহানি কমানো। ইউক্রেনীয় একটি ইউনিট হিসাব করে দেখেছে, সাম্প্রতিক কয়েকটি অভিযানে রোবটের পরিবর্তে সেনা ব্যবহার করলে হাজার হাজার অতিরিক্ত সৈন্যের প্রয়োজন হতো এবং ব্যাপক হতাহতের ঝুঁকি হতো। সেই তুলনায় মানবহীন যুদ্ধযান এখন কার্যকর বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে এই পরিবর্তন শুধু প্রযুক্তিগত নয়, মানসিকও। অনেক অভিজ্ঞ কমান্ডার মনে করেন যুদ্ধের চিরাচরিত রূপ দ্রুত বদলে যাচ্ছে। একসময় যেখানে সাহস, কৌশল ও সম্মুখ সমরের দক্ষতা ছিল প্রধান শক্তি, সেখানে এখন প্রযুক্তিগত সক্ষমতাই হয়ে উঠছে বিজয়ের চাবিকাঠি। ইউক্রেনের নতুন প্রজন্মের যোদ্ধাদের বড় একটি অংশ তথ্য প্রযুক্তি, সফটওয়্যার এবং প্রকৌশল খাত থেকে এসেছে। তারা যুদ্ধক্ষেত্রে অস্ত্র হাতে নয়, বরং কম্পিউটার, সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় লড়াই করছে। ড্রোন পরিচালনা, সংকেত নিয়ন্ত্রণ এবং তথ্য বিশ্লেষণের মাধ্যমে তারা প্রতিনিয়ত নতুন কৌশল উদ্বোধন করছে। যুদ্ধক্ষেত্রে জিপিএস সিগন্যাল হারিয়ে যাওয়া, ইলেকট্রনিক জ্যামিং এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত সফটওয়্যার এবং বিকল্প নেভিগেশন ব্যবস্থার উপর নির্ভর করছে ইউক্রেনীয় বাহিনী। ফলে প্রযুক্তির এই লড়াই এখন অনেকটাই বুদ্ধির লড়াইয়ে পরিণত হয়েছে। রোবট এখন শুধু হামলায় চালাচ্ছে না, আহত সেনাদের উদ্ধার, গোলাবারুদ পরিবহন, খাদ্য সরবরাহের কাজও করছে। এমনকি কিছু যুদ্ধযানে ভারী মেশিনগান স্থাপন করে সেগুলোকে স্বয়ংক্রিয় প্রতিরক্ষা প্ল্যাটফর্মে রূপান্তর করা হয়েছে। এতে ফ্রন্ট লাইনে থাকা সৈন্যদের উপর চাপ উল্লেখযোগ্যভাবে কমছে। অন্যদিকে দীর্ঘদিনের যুদ্ধের চাপ ইউক্রেনীয় সেনাদের উপর গভীর প্রভাব ফেলছে। অনেক সৈন্য মাসের পর মাস ফ্রন্ট লাইনে অবস্থান করছে। ড্রোন হামলার স্থায়ী আতঙ্ক, বিশ্রামের অভাব এবং অনিশ্চয়তা তাদের মানসিক এবং শারীরিক সক্ষমতাকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুধু ভূখণ্ড দখলের লড়াই নয়, এটি প্রযুক্তি, সামরিক উদ্বোধনের যুদ্ধ। এখানে যে পক্ষ দ্রুত নতুন প্রযুক্তি গ্রহণ করতে পারবে তারাই কৌশলগত সুবিধা অর্জন করবে। সব মিলিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যে পরিবর্তন দেখা যাচ্ছে তা ভবিষ্যতের সামরিক ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায় হয়ে থাকতে পারে। কারণ আজকের ড্রোন ও রোবট নির্ভর যুদ্ধ হয়তো আগামী দিনে বৈশ্বিক সংঘাতে নতুন মানদণ্ড নির্ধারণ করবে। আর সেই বাস্তবতার প্রশ্নটি আরও জোরালো হয়ে উঠছে, যুদ্ধক্ষেত্রের ভবিষ্যৎ কি মানুষের হাতে থাকবে, নাকি নিয়ন্ত্রণ নেবে যন্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তা?